আজকে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম। আজকে আমি দেখাবো আমার শাশুড়ি মা আর আমি কিভাবে আমরা সন্ধ্যে থেকে রাতটা কাটাই। যেহেতু আমার শ্বশুরমশাই থাকেন না, আমার হাজব্যান্ডও থাকেন না। আমার হাজব্যান্ড মাসে 3 থেকে 4 বার আসে, আর আমার শ্বশুরমশাই 1.5-2 মাস পরে একবার বাড়িতে আসে। তো সেই টাইমের মধ্যে আমরা বাড়িতে কি করি না করি সেটাই আজকে ভিডিওর মধ্যে দেখাবো। তারপরে এই বর্ষাকালে আমাদের কি রুটিন, মানে আমরা কি রুটিন ফলো করি বা কি রুটিন মেনটেন করি রাত্রেবেলা, সেটাই দেখো এই ভিডিওর মধ্যে। আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো বর্ষাকালের সন্ধ্যাবেলাতে সেরকম কোনো কাজ থাকে না আমাদের বাড়িতে, তাই আমি একটা কুর্তি নিয়েছিলাম, যেটাকে একটু সেলাইটা খুলছিলাম, প্রচণ্ড টাইট হয়ে গেছিলো। তাই ভাবলাম এবার তাহলে এটা পরা যাবে। তো বর যখন বাড়িতে থাকে তখন এসব হয় না, কারণ তার জন্য খাবার দাবার বানাতেই টাইমটা চলে যায় পুরো। তো এরপর রাত্রে খাওয়ার জন্য মানে বেডরুমে নিয়ে যাওয়ার জন্য বোতলে জলগুলো ভরে রাখি আগে থেকেই। তো ততক্ষণে দেখি দুধওয়ালা এসে হাজির, তাই দুধটা নিয়ে এসে বসিয়ে দিলাম আছে। তো দুধটা যতক্ষণ ফুটতে থাকবে ততক্ষণ আমরা আটাটা মেখে নেব রাত্রেবেলা রুটির জন্য, আর তাওয়াটা ধুয়ে নেব। তাওয়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এটাকে গ্যাসের আঁচে বসিয়ে নেব যাতে জলটা শুকিয়ে যায়। এবার আমরা এইটুকু আটাই মেখে নেব, মানে আমাদের 3টে রুটি হবে তার মতো আটা মেখেছি। আর এদিকে প্রচণ্ড গরম। আটাটাকে মেখে নেওয়ার পর একটু রেস্টে রাখলাম, এই প্রায় আধ ঘন্টা মতো। ততক্ষণে আমি চাকা বেলনা এগুলো সব পরিষ্কার করে রেডি করে রাখি। তো আমাদের বাড়িতে 3 পিসই রুটি হয়, আজকে আমি একটু 4 পিস করলাম। আর আমরা তো 2জন বাড়িতে, শাশুড়ি মা আর আমি। আর তাছাড়াও এই বর্ষাতে হাবিজাবি খেতে ভালোও লাগে না রাত্রেবেলা। তো এদিকে দুধটাও ফুটে উঠেছে, তাই ওভেনটাকে অফ করে দিলাম, একটু পরেই তো খাবার খাবো। তো আমি যতক্ষণে বেলছিলাম ততক্ষণে দেখলাম শাশুড়ি মা এসেছেন। উনি বললেন যে কি দাও, আমি সেঁকে দিচ্ছি। তো আমার ভালোই হলো, সেঁকে দিল, কেউ হেল্প করা থাকলে তো ভালোই হয় না। তো এরপর শেখা হয়ে গেলে আমরা গরম গরম রুটিটাকে নিয়ে সার্ভ করে নেব ডিনারের জন্য। তো আমাদের ডিনার রেডি। গরম গরম দুধ, গরম গরম রুটি, আর দিনে করে রেখেছিলাম একটু সবজি, ফুলকপির সবজি। সেই ফুলকপির সবজিটা একটু গরম করে নিয়েছিলাম, সেটা দিয়েই খেলাম আজকে হালকা। রাত্রেবেলা তো এমনিতেই হালকা খেতে বলে। আমি আধ গ্লাস জল নিয়েছিলাম, আমার জল ছাড়া চলে না। তো খাওয়া দাওয়া শেষে এরপর গ্যাসটা মুছে নিলাম। গ্যাসটা মুছে নেওয়ার পরে তারপর বেসিনটা ধুয়ে দিলাম ভালো করে। এরপর বেসিনটা ধুয়ে দেওয়ার পরে তারপর জানলা লাগালাম, রান্নাঘরের দরজা লাগালাম। ও আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, দরজা লাগাবার আগে আমাদের বেঁচে যাওয়া যে দুধটা, মানে আজকে যে দুধটা পেয়েছি সেই পুরো দুধটা আজকে খেতে পারিনি, তাই একটু রেখে দিয়েছি সকালবেলায় চা করার জন্য। সেই দুধটা রান্নাঘরে না রেখে এটাকে ফ্রিজে রেখে দেবো, তাহলে ভালো থাকে আবার আর কি। তো আমরা মানে শাশুড়ি মা আর আমরা দুজনেই কেউ কিন্তু দুধ দেওয়া চা পছন্দ করি না, আমরা বরাবরই লাল চাটাই পছন্দ করি। তাও রেখে দিলাম, যদি বাড়িতে কোনো গেস্ট আসে তাকে দেওয়া যাবে। আর এইদিকে শাশুড়ি মা ততক্ষণে সব ঘরের জানলা দরজাগুলো লাগাচ্ছিলেন। সব কাজ সেরে এবার আমরা নিজে নিজে রুমে শুতে চললাম। তো এই বর্ষাকালে বৃষ্টি না হলে যা হয় আর কি, এত ঘাম দিচ্ছে কি বলবো। তাই ভাবছি এই রাত্রেবেলায় ঘামে প্যাচ পেঁচে এরকমভাবে শুতে পারবো না, একটু মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে তারপরেই ঘুমোবো। শাশুড়ি মা টাটা করছে সবাইকে। আর এদিকেও শাশুড়ি মা শুতে চলে গেলেন, শুতে যাওয়ার আগে গুড নাইট করে দিলেন। আর আমি চলে এলাম আমার রুমে। তো এবার আমাকে বিছানাটা একটু ঝেড়ে নিতে হবে, কারণ একটু নোংরা হয়ে আছে।
আমি তো একাই, সেরকম কেউ নেই বাড়িতে, তা সত্ত্বেও একটু ঝেড়ে নিলে ভালো হয় আর কি, এই বর্ষাকালের দিন তো। তো একটু ঠান্ডা ঠান্ডা করে তখন এটা গায়ে ঢাকাটা নিই, এটা। আর আমার এই যে এই একটা পাশ বালিশ, এই একটা পাশ বালিশ, আর আমার বালিশ, মাথায় দেওয়ার বালিশ, ব্যাস, আর কিছু না। একা মানুষ যা হয় আর কি। আর বাকি বালিশ এই সাইডে রইলো, যখন সে আসে তখন সেটা নেই। এইভাবেই দিন কাটছে আমাদের, কি আর করা যায়। আজকের মতো এখানেই, দেখা হবে পরের ভিডিওতে। গুড নাইট।